এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মুক্তিযোদ্ধা শিবপ্রসাদ রয় মডেল স্কুল। তো পৌঁছে গেছি আমরা স্কুলে। আর এবারে ভিতরটা খুব সুন্দর কিছু জিনিস দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি এবারে আপনাদেরকে। আর খুব সুন্দর স্কুলটা, গত বছরে এসেছি আমি, আপনাদের সাথে শেয়ারও করেছি ভিডিওর মাধ্যমে। আর এই দেখুন, এই জায়গাটা দেখুন বন্ধুরা, এই জায়গাটা দেখলে সত্যি মনটা মুগ্ধ হয়ে যায়। আমাদের ভারত মায়ের ছবি আর সাথে মা সরস্বতীর ছবিটা অসম্ভব সুন্দর লাগে দেখতে, সত্যি মনটা মুগ্ধ হয়ে যায় এমন সুন্দর একটা জিনিস দেখার পর। আর স্কুলটা সত্যি খুব সুন্দর, আরও বাড়ছে স্কুলটা। গত বছর এসেছিলাম, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে বন্ধুরা, এই দেখুন খুব সুন্দর সুন্দর বাণীগুলিও লেখা আছে এখানে, খুব সুন্দর সুন্দর মন্ত্রও আছে। এই যে এখানে দেখুন কল্যাণ মন্ত্র লেখা আছে, আর চতুর্দিকে খুব সুন্দর সুন্দর বাণী। আর এই যে বন্ধুরা, এদিকে দেখুন আমাদের আদর্শ স্বামী বিবেকানন্দজি, তার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসু, দুজনকে একই জায়গায় দেখে সত্যি মনটা মুগ্ধ হয়ে গেল। আর খুব বেশি ভালো লাগে এরকম দৃশ্য দেখার পর, আর খুব পজিটিভ এনার্জি সৃষ্টি হয় মনের মধ্যে। আর যাই না, খুব বেশি ভালো লাগে। এক কথায় বলতে গেলে সেই জিনিসটা আমি বর্ণনা করতে পারবো না, ডেসক্রাইব করতে পারবো না, খুব বেশি ভালো লাগে এক কথায়। আর খুব সুন্দর সুন্দর বাণীগুলি লেখা আছে দেখুন। এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সত্যি খুব সুন্দর বাণীগুলি, সত্যি এইগুলো যদি কেউ ঠিক ঠিক মেনে চলে তাহলে কি বলবো, ওদের সাকসেস পেতে আর সমস্যাই হবে না। আর এদিকে দেখুন সরস্বতী বন্দনা লেখা আছে, ইয়া কুন্দেন্দু তুষারো হারো। আর খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর স্কুলটাও। আর স্কুলের বাইরের পরিবেশটা একবার দেখুন, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চতুর্দিকে গাছপালা, মাঝখানে খুব সুন্দর একটি স্কুল যার নাম এই মুক্তিযোদ্ধা শিবপ্রসাদ রয় মডেল স্কুল। খুব সুন্দর লাগে দেখতে, আর খুব সুন্দরভাবে সাজানো স্কুলটি। আর ছাত্রগুলি সত্যি খুব সাংস্কারিক হয়েছে। তো একটুখানি সময় পেয়েছি, তো আপনাদের সাথেও স্কুলের কিছু দৃশ্য শেয়ার করলাম। আমার ভালো লাগলো দেখে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এবারে চলে যাব মেম্বারশিপ করাতে এবিভিপির। তো চলুন ঢুকবো প্রিন্সিপাল রুমে। তো প্রিন্সিপাল স্যারকেও মেম্বারশিপ করাবো আর অন্যান্য স্যারদেরকেও করাবো, চলুন। আর এই যে মেম্বারশিপ স্টার্ট হয়ে গেছে, প্রথমে স্যারদের থেকে স্টার্ট করে তারপর যাব ক্লাসে। এই যে মেম্বারশিপ চলছে এবিভিপির, এই যে বন্ধুরা দেখুন। তো প্রথমে স্যারদের থেকে শুরু হবে, তারপর ছাত্রদেরও করাবো মেম্বারশিপ আজকে। আর এদিকে বন্ধুরা, স্কুলের প্রিন্সিপাল স্যারও মেম্বারশিপ নিচ্ছেন এবিভিপির। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দোলকছড়া শাখার আমরা কার্যকর্তা। আজকে আমরা এই মুক্তিযোদ্ধা শিবপ্রসাদ রায় মেমোরিয়াল আদর্শ বিদ্যালয়ে এসেছি আমাদের বিদ্যার্থী পরিষদের মেম্বারশিপ করানোর জন্য। আমাদের এখানে স্যার যারা প্রেজেন্ট আছেন ওনাদের মধ্যে হয়ে গেছে মেম্বারশিপ। এখন আমরা ক্লাসরুমে যাচ্ছি, ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা ইন্টারাকশন করবো এবং মেম্বারশিপ করাবো। চলুন তো ক্লাসরুমে যাই এবার। তো বন্ধুরা যাচ্ছি এবারে ক্লাসে। তো পুরাতন একজন পাঠ্যকথা, ঠিক আছে, এবিভিপি সম্বন্ধে কিছু কথা বলবেন, সেটাকে মতো মানুষকে শুনো, তারপরে ওনাদের কিছু করণীয় চিন্তা করবেন। বলো তো, এই যে আঙুল করে আছে পাঁচটা, এই আঙুল যদি মারি তুমি আঘাত পাবে। যদি তোমাকে মারি তাহলে আমার আঙুল ভাঙবে না, তুমি ব্যথা পাবে। কোনটা বলো? আমার আঙুল ভাঙবে। আমি এই আঙুল পাঁচটা যদি মিলে যদি মারি তাহলে কি হবে? আঙুল ভাঙবে? আঙুল ভাঙবে না, তুমি ব্যথা পাবে। তার মানে কি, আমরা যখন সবাই সংঘবদ্ধ হবো, একসাথে যখন আসবো, সেখানে কি হবে? শক্তি হবে। একদম সিম্পল ভাবে একটা কথা বলি, যেমন তোমরা এই স্কুলের মধ্যে থেকে পড়াশোনা করো, তোমরা বাংলা কিছু তো নাই, দুটাই তো হবে ক্লিয়ার। তো আমরা এই স্কুলে 2 বছর দিয়ে পড়াশোনা করি, তোমরা সবাই 2 বছর দিয়ে পড়াশোনা করি। একলা একজনের আওয়াজ শুনতে হয়নি, হ্যাঁ? যেমন মনে করো আরো একদম সিম্পল একটা এক্সাম্পল আমি দেই, তাই লোকে মনে করো তোমরা একদম ইউনিটি ইজ স্ট্রেংথ, মানে যেখানে যদি ইউনিটি আছে কেন আছে এবিভিপি আজকে তোমরা যে মেম্বারশিপটা করবাই, এটা একটা স্টুডেন্টের ইউনিটি, ঠিক আছে? তোমার কোনো অসুবিধা পুরো আস্থা ইন্ডিয়ার ছাত্ররা তোমার অন্য কোনো অসুবিধা
আর এই যে বন্ধুরা মেম্বারশিপ স্টার্ট হয়ে গেছে এবিপির, এবার ক্লাসরুমেও দেখতে পাচ্ছেন আপনারা এই যে চলছে মেম্বারশিপ, স্টার্ট হয়ে গেছে মেম্বারশিপ করা। আর ছাত্ররা খুব উৎসাহের সহিত, ওরা খুব আনন্দ আজকে মেম্বারশিপ হচ্ছে ওনাদের। তো ছাত্ররাও খুব উৎসাহিত, আজকে ওরা মেম্বারশিপ করছে এবিপিতে, ওরাও খুব খুশি। তো বন্ধুরা ক্লাস 9-এ মেম্বারশিপ হয়ে গেছে, আর এবারে যাব ক্লাস 10-এ। আর খুব সুন্দর মেম্বারশিপ হয়েছে, ওরাও খুব খুশি ছাত্রছাত্রীরা। আর তো চলুন এবার ক্লাস 10-এ যাওয়া যাক। এবার বেরিয়ে পড়েছি, এবারে যাব ক্লাস 10-এ। আর এই যে বন্ধুরা এই দেখুন, এই জিনিসটিকে দেখুন, সত্যি এই আমাদের অশোক চক্রর পুরো বিবরণ এখানে লেখা আছে। এই দেখুন পুরো ডিটেইলসে লেখা আছে এখানে। সত্যি স্কুলের এনভায়রনমেন্টটা এত সুন্দর, এত সুন্দর সুন্দর বাণী, এত সুন্দর সুন্দর জিনিসপত্র, শিক্ষণীয় জিনিসপত্র লাগানো রয়েছে। আর খুব ভালো লাগলো স্কুলে এসে। বন্ধুরা এবার যাচ্ছি ক্লাস 9-এ মেম্বারশিপ করাতে বিবিপির। তো চলে আসলাম ক্লাস 9-এ এবারে। আর এবারে একটু এখানে মেম্বারশিপ করাবো। বন্ধুরা ক্লাস 9 থেকে মেম্বারশিপ করি এবারে বেরিয়ে পড়েছি। আর এই স্কুলের 9-10ই হবে আজকে মেম্বারশিপ, আর হবে না, কারণ নিচের ক্লাসে মেম্বারশিপ আমরা করি না এবিপিতে। তো এবারে রওনা হবে এখান থেকে। আর খুব ভালো লাগলো স্কুলে এসে, খুব আনন্দও পেয়েছি, আর ছাত্ররাও খুব খুশি মেম্বারশিপ করতে পেরে। তো এবারে ফিরছি এখান থেকে। এবারে চলে আসলাম হিন্দি বিদ্যাপীঠ হাই স্কুলে মেম্বারশিপ করাতে। দামছড়া শিবপ্রসাদ রায় মুক্তিযোদ্ধা মডেল হাই স্কুল থেকে সোজা চলে আসলাম হিন্দি বিদ্যাপীঠ হাই স্কুলে। এবার ওখানেও মেম্বারশিপ হবে এবিপির। তো চলে আসলাম স্কুলে, তো এবার মেম্বারশিপ করানো হবে। তো আমরা এসেছিলাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। তো দেখতেই পাচ্ছেন এবারে আছি ক্লাস 10-এ। ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুনছেন? ঠিক আছে। তো বন্ধুরা এবার হিন্দি বিদ্যাপীঠ হাই স্কুলে ক্লাস 10-এ চলে আসলাম মেম্বারশিপ করাতে, দেখতেই পাচ্ছেন। আর সব ছাত্রছাত্রীরা খুব আনন্দের সহিত শুনছে কথাগুলি, আর অনেক ভালো ভালো কথা বলা হচ্ছে। ওদের ভবিষ্যতে অনেক দরকার হবে এইরকম কথাগুলি, ওদের মাথায় যদি চিন্তাধারা থাকে দেশের প্রতি, তো অনেক ভালো ভালো কথা বলা হচ্ছে। এই যে দেখুন এদিকে মেম্বারশিপের বইগুলি রেডি করা হচ্ছে, আর সবাই আমরা দুর্লভছড়া ইউনিটের সবাই ব্যস্ত কাজে। এই দেখুন এবার ক্লাস 10-এ হিন্দি বিদ্যাপীঠ হাই স্কুলে মেম্বারশিপ হবে। আর এবারে সব ছাত্রছাত্রীরা উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে, এবিপির বিষয়ে অনেক কিছু বলা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে, ওরা মন দিয়ে শুনছে কথাগুলো। আর এবারে আজকের দিনে হিন্দি বিদ্যাপীঠ হাই স্কুলে লাস্ট মেম্বারশিপ হবে, আর আগামীকাল সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুলে হবে, তাও শেয়ার করবো আমি আপনাদের সাথে।